ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা টু বি প্লাস V3 স্ট্রাকচারের উপর বেস করে কিছু বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ করব। আচ্ছা, টু বি প্লাস V3 আমরা কখন ব্যবহার করি? প্রথমে তোমাদের বলে রাখি, টু বি প্লাস V3 হলো সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার। সিম্পল ইনফিনিটিভ আমরা তখনই ব্যবহার করি যখন বোঝায় কাজটা এখনও সংগঠিত হয়নি বা কাজটা সংগঠিত হতে এখনও বাকি আছে। আজকে আমরা এই 18টা বাংলা বাক্যের ইংরেজিতে অনুবাদ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আপডেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথম বাক্য দেখো, অতিথিরা আসার পূর্বে ঘরটাকে পরিষ্কার করার কথা আছে। এই বাক্যে সাবজেক্ট দেখো ঘরটা, তাহলে দেখো সাবজেক্ট বসে গেল দ্য রুম। তারপরে দেখো ভার্ব হচ্ছে পরিষ্কার করার কথা আছে। দেখো কোনো কিছু করার কথা আছে এমন সেন্সে আমরা বি ভার্বের সাথে সিম্পল ইনফিনিটিভ ইউজ করি। তাহলে দেখো এখানে বি ভার্ব বসাতে হবে, যেহেতু সাবজেক্ট এখানে রুম, তার জন্য দেখো বি ভার্ব হিসেবে এখানে ইজ বসানো হলো। তারপরে দেখো পরিষ্কার করা, এই জায়গায় আমাদের সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। আর যেহেতু দেখো এখানে দেখো সাবজেক্ট ডুয়ার নয়, সাবজেক্ট নিজে কিছু করছে না, তার জন্য এখানে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো টু বি ক্লিন, পরিষ্কার করা কী হবে? টু বি ক্লিন। দেখো টু প্লাস বি প্লাস V3 ফর্ম, এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম। আচ্ছা, কখন পরিষ্কার করার কথা আছে? এখানে দেখো রয়েছে অতিথিরা আসার পূর্বে, কী হবে? বিফোর গেস্ট অ্যারাইভ। তাহলে বাক্যটা কী হলো? দ্য রুম ইজ টু বি ক্লিন বিফোর গেস্ট অ্যারাইভ। এই বাক্যটা তোমরা এভাবেও লিখতে পারো, দ্য রুম ইজ সাপোজ টু বি ক্লিনড বিফোর গেস্ট অ্যারাইভ। দুটো অর্থ একই হবে। 2 নম্বর দেখো, তাদেরকে এখনই ইংরেজি শেখানো প্রয়োজন। প্রথমে আমরা সাবজেক্ট আর ফাইনাইট ভার্বটা অনুবাদ করব। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে তাদেরকে আর ফাইনাইট ভার্ব হচ্ছে প্রয়োজন। তাদেরকে প্রয়োজন, কি হবে? দে নিড। এবারে আমরা যদি এই ফাইনাইট ভার্বকে প্রশ্ন করি যে কি প্রয়োজন, তাহলে দেখো তার উত্তর হবে শেখানো প্রয়োজন। এখানে লক্ষ্য করো, এখানে শেখানোর কাজটা কিন্তু এখনও সংগঠিত হয়নি, শেখানোর কাজটা এখনও বাকি আছে। সুতরাং এই জায়গায় আমরা সিম্পল ইনফিনিটিভ ইউজ করব। যেহেতু তারা কাউকে শেখাচ্ছে না, তাদেরকেই শেখানো হবে, সুতরাং সাবজেক্ট এখানে রিসিভার, ডুয়ার নয়, তার জন্য সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কী হবে? শেখানো। টু বি টট, টু প্লাস বি প্লাস ভার্বের V3 ফর্ম। কি শেখানো? ইংরেজি। ইংলিশ বসানো হলো কখন? এখনই, রাইট নাও। তাহলে বাক্যটা কী হলো? দে নিড টু বি টট ইংলিশ রাইট নাও। এবার 3 নম্বর দেখো, তুমি কি চাও বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হোক? তাহলে প্রথমে অনুবাদ হবে তুমি কি চাও, প্রশ্ন করা হচ্ছে। ডু ইউ ওয়ান্ট। দেখো এখানে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব অনুবাদ হলো। এবারে আমরা যদি এই ফাইনাইট ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি, তুমি কি চাও, দেখো কি এর উত্তর আসছে, বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হোক। তাহলে বিষয় অর্থে এখানে দ্য ম্যাটার আনা হলো। তারপরে দেখো আলোচনা করা, এখনও কিন্তু আলোচনাটা করা হয়নি, সুতরাং এই জায়গায় আমরা সিম্পল ইনফিনিটিভ ইউজ করব। যেহেতু এখানে দেখো সাবজেক্টটা লক্ষ্য করো বিষয়, ম্যাটার, এটা ডুয়ার নয়, এটা রিসিভার, তার জন্য এই জায়গায় আমাদের সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো আলোচনা করা কী হবে? টু বি ডিসকাসড। তারপরে দেখো বিস্তারিতভাবে, ইন ডিটেল। তাহলে বাক্যটা কী হলো? ডু ইউ ওয়ান্ট দ্য ম্যাটার টু বি ডিসকাসড ইন ডিটেল। 4 নম্বর দেখো, তারা তাদের অপরাধের জন্য শাস্তি পাওয়ার যোগ্য। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে তারা আর ফাইনাইট ভার্ব হচ্ছে যোগ্য। তারা যোগ্য। দে ডিজার্ভ, তারা কিসের যোগ্য? এখানে দেখো রয়েছে শাস্তি পাওয়ার। এই জায়গায় আমরা সিম্পল ইনফিনিটিভ ইউজ করব। যেহেতু তারা কাউকে শাস্তি দিচ্ছে না, তারাই শাস্তি পাওয়ার যোগ্য, তার মানে এখানে সাবজেক্ট ডুয়ার নয়, সাবজেক্ট হচ্ছে রিসিভার, যার জন্য এখানে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো শাস্তি পাওয়ার কী হবে? টু বি পানিশড, টু প্লাস বি প্লাস V3 ফর্ম। আচ্ছা, কিসের জন্য শাস্তি পাওয়া? তাদের অপরাধের জন্য, ফর দেয়ার ক্রাইম। তাহলে বাক্যটা কী হলো? দে ডিজার্ভ টু বি পানিশড ফর দেয়ার ক্রাইম। এবার পরেরটা দেখো, গতকাল চিঠিটা আমার কাছে ইমেল করার কথা ছিল। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে চিঠিটা, দ্য লেটার বসে গেল, আর ভার্ব দেখো এখানে ইমেল করার কথা ছিল। কোনো কিছু করার কথা ছিল এমন বোঝাতে আমরা ওয়াজ ওয়ারের সাথে
সিম্পল ইনফিনিটিভ ইউজ করি। এখানে দেখো দ্য লেটার রয়েছে, সুতরাং ওয়াজ বসাতে হবে, ওয়াজ বসানো হলো। তারপরে দেখো রয়েছে ইমেল করা, এই জায়গায় আমরা সিম্পল ইনফিনিটিভ ইউজ করব। যেহেতু সাবজেক্ট এখানে ডুয়ার নয় রিসিভার, যার জন্য সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু বি ইমেল, কার কাছে? আমার কাছে, টু মি। আচ্ছা, কখন? গতকাল, ইয়েস্টারডে। তাহলে বাক্যটা কি হলো? দ্য লেটার ওয়াজ টু বি ইমেল টু মি ইয়েস্টারডে। এই বাক্যটা তোমরা এভাবেও লিখতে পারো, দ্য লেটার ওয়াজ সাপোজ টু বি ইমেল টু মি ইয়েস্টারডে। 6 নম্বর দেখো, ঘূর্ণিঝড় আসার পূর্বে স্থানীয় অধিবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে ফেলতে হবে। এখানে সাবজেক্ট লক্ষ্য করো, স্থানীয় অধিবাসীদের, লোকাল রেসিডেন্টস। আর ভার্ব দেখো, সরিয়ে ফেলতে হবে, কোনো কিছু করতে হবে, যেতে হবে, খেতে হবে, অর্থাৎ কম্পালসান বা বাধ্যতা বোঝাতে আমরা হ্যাজ হ্যাভের সাথে সিম্পল ইনফিনিটিভ ইউজ করি। এক্ষেত্রে আমরা সেটাই করব। প্রথমে আমরা এই হ্যাভটা বসালাম, যেহেতু এখানে লোকাল রেসিডেন্টস রয়েছে তার জন্য হ্যাভ বসানো হলো। এরপর আমরা সিম্পল ইনফিনিটিভটা অ্যাপ্লাই করব। এখানে দেখো সরিয়ে ফেলা, সরিয়ে ফেলা কী হবে? টু বি ইভাকিউয়েটেড। দেখো এখানে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করা হলো, যেহেতু এই অ্যাকশানের ডুয়ার কিন্তু এই সাবজেক্ট নয়, এই অ্যাকশানের রিসিভার হচ্ছে এই সাবজেক্ট, তার জন্য এখানে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করা হলো। আচ্ছা, কোথায় সরিয়ে ফেলতে হবে? এখানে দেখো রয়েছে নিরাপদ স্থানে, টু সেফ প্লেসেস। কখন? ঘূর্ণিঝড় আসার পূর্বে, বিফোর সাইক্লোন অ্যারাইভস। তাহলে বাক্যটা কী হলো? লোকাল রেসিডেন্টস হ্যাভ টু বি ইভাকিউয়েটেড টু সেফ প্লেসেস বিফোর সাইক্লোন অ্যারাইভ। 7 নম্বর দেখো, তাদেরকে মনে হয় কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার করা হবে। প্রথমে অনুবাদ হবে তাদেরকে মনে হয়, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। দে সিম, কী মনে হয়? এখানে দেখো রয়েছে তার উত্তর, গ্রেপ্তার করা হবে। এখনও গ্রেপ্তার করা হয়নি, তার মানে এই জায়গায় আমাদের সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। যেহেতু তারা কাউকে গ্রেপ্তার করছে না, তাদেরকেই গ্রেপ্তার করা হবে, সুতরাং এই জায়গায় আমাদের সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো গ্রেপ্তার করা হবে, কি হবে? টু বি অ্যারেস্টেড, টু প্লাস বি প্লাস V3 ফর্ম। আচ্ছা, কখন গ্রেপ্তার করা হবে? কিছুক্ষণের মধ্যেই, ইন আ লিটিল হোয়াইল। তাহলে বাক্যটা কী হলো? দে সিম টু বি অ্যারেস্টেড ইন আ লিটিল হোয়াইল। 8 নম্বর দেখো, বইমেলাটি আগামী সপ্তাহে উদ্বোধন করার সম্ভাবনা আছে। এখানে সাবজেক্ট দেখো বইমেলাটি, দ্য বুক ফেয়ার বসে গেল, আর এখানে ভার্ব দেখো উদ্বোধন করার সম্ভাবনা আছে। কোনো কিছু করার সম্ভাবনা আছে এমন সেন্সে আমরা বি ভার্বের সাথে লাইকলি প্লাস সিম্পল ইনফিনিটিভ ইউজ করি। এক্ষেত্রে আমরা সেটাই করব। দেখো এখানে বুক ফেয়ার রয়েছে, তার জন্য বি ভার্ব হিসেবে এখানে ইজ বসানো হলো, তারপরে লাইকলি অ্যাডজেক্টিভটা বসানো হলো, এরপরে আমরা সিম্পল ইনফিনিটিভ ইউজ করব। এখানে দেখো ভার্বটা রয়েছে উদ্বোধন করা, এই জায়গায় আমরা সিম্পল ইনফিনিটিভ ইউজ করব। যেহেতু এখানে সাবজেক্ট ডুয়ার নয়, তার জন্য এই জায়গায় আমাদের সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো উদ্বোধন করা কী হবে? টু বি ইনঅগিউরেটেড। কখন? আগামী সপ্তাহে, নেক্সট উইক। তাহলে বাক্যটা কী হলো? দ্য বুক ফেয়ার ইজ লাইকলি টু বি ইনঅগিউরেটেড নেক্সট উইক। এবার 9 নম্বর দেখো, প্রতিযোগিতার জন্য আমার ছেলে নির্বাচিত হওয়ার আমি প্রত্যাশা করি। তাহলে প্রথমে অনুবাদ হবে আমি প্রত্যাশা করি, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। আই এক্সপেক্ট, আমি কি প্রত্যাশা করি? দেখো কি এর উত্তর আসছে আমার ছেলে নির্বাচিত হওয়ার। দেখো আমার ছেলে, মাই সান বসে গেল, নির্বাচিত হওয়া। দেখো এই জায়গায় আমাদের সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু বি সিলেক্টেড। আচ্ছা, কিসের জন্য? প্রতিযোগিতার জন্য, ফর দ্য কম্পিটিশান। তাহলে বাক্যটা কী হলো? আই এক্সপেক্ট মাই সান টু বি সিলেক্টেড ফর দ্য কম্পিটিশান। 10 নম্বর দেখো, আমরা তার জেল থেকে মুক্তি পাওয়ার দাবি জানাচ্ছি। এখানে দেখো আমরা হচ্ছে সাবজেক্ট, আর দাবি জানাচ্ছি এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে দেখো আমরা দাবি জানাচ্ছি, উই আর ডিম্যান্ডিং। দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে। আমরা কি দাবি জানাচ্ছি? দেখো এই কি এর উত্তর আসছে তার জেল থেকে মুক্তি পাওয়ার। দেখো এখানে তার রয়েছে, তার ইংরেজি হয় হিস, কিন্তু এখানে হিস হবে না, যেহেতু এখানে ডিম্যান্ড ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, তার জন্য এর অবজেক্টিভ কেস ইউজ করতে হবে, তার জন্য এখানে হিম বসানো হলো। তারপরে দেখো দেখো এখানে ভার্ব হচ্ছে মুক্তি পাওয়া। দেখো এখনও মুক্তি পায়নি, তার মানে এই জায়গায় আমাদের সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। যেহেতু সে কাউকে মুক্তি দিচ্ছে না, তাকেই মুক্তি দেওয়া হবে, সুতরাং এই জায়গায় আমাদের
সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু বি রিলিজ, মুক্তি পাওয়া, কোথা থেকে? জেল থেকে, ফ্রম জেল। তাহলে বাক্যটা কি হলো? উই আর ডিম্যান্ডিং হিম টু বি রিলিজড ফ্রম জেল। পরের বাক্য দেখো, শ্রমিকদের কাছে পুজোর আগে সমস্ত টাকা পরিশোধ করতে হয়েছিল। এখানে সাবজেক্ট দেখো সমস্ত টাকা, তাহলে দেখো অল দ্য মানি, সাবজেক্ট বসে গেল। ভার্ব দেখো পরিশোধ করতে হয়েছিল, কোনো কিছু করতে হয়েছিল, যেতে হয়েছিল, এমন বোঝাতে আমরা হ্যাড প্লাস সিম্পল ইনফিনিটিভ ইউজ করি। তাহলে দেখো পরিশোধ করতে হয়েছিল, তাহলে কি হবে? হ্যাড বসানো হলো, আর এই হ্যাডের সাথে সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। কিন্তু দেখো এখানে সাবজেক্ট ডুয়ার নয়, রিসিভার, যার জন্য এই জায়গায় আমাদের সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো পরিশোধ করা কি হবে? টু বি পেইড, পরিশোধ করতে হয়েছিল। আচ্ছা, কাদের কাছে? শ্রমিকদের কাছে। টু দ্য ওয়ার্কার্স, কখন? পুজোর আগে, বিফোর দ্য পূজা। তাহলে বাক্যটা কি হলো? অল দ্য মানি হ্যাড টু বি পেড টু দ্য ওয়ার্কার্স বিফোর দ্য পূজা। 12 নম্বর দেখো, মামলাটি এখনও সমাধান হয়নি বা মামলাটি এখনও সমাধান হওয়ার বাকি আছে। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে মামলাটি, দ্য কেস বসে গেল, তারপরে দেখো রয়েছে এখনও সমাধান হয়নি বা এখনও সমাধান হওয়ার বাকি আছে। কোনো কিছু এখনও করা হয়নি বা করতে বাকি আছে, এমন সেন্সে আমরা বি ভার্বের সাথে ইয়েট প্লাস সিম্পল ইনফিনিটিভ ইউজ করি। তাহলে দেখো প্রথমে বি ভার্ব বসানো হলো ইজ, তারপরে ইয়েট অ্যাডজেক্টিভটা বসানো হলো, তারপরে আমাদের সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। যেহেতু এখানে সাবজেক্ট ডুয়ার নয়, তার জন্য এই জায়গায় সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো সমাধান করা, তাহলে কি হবে? টু বি রিজলভড। তাহলে বাক্যটা কি হলো? দ্য কেস ইজ ইয়েট টু বি রিজলভড। পরেরটা দেখো, জন আশা করছে যে তাকে সবথেকে ভালো পুরস্কারটা দেওয়া হবে। দেখো এই বাক্যটা আমরা সহজেই অনুবাদ করতে পারি, জন আশা করছে যে, কি হবে? জন ইজ হোপিং দ্যাট, তারপরে দেখো কি আশা করছে? যে তাকে সবথেকে ভালো পুরস্কার দেওয়া হবে, কি হবে? হি উইল বি গিভেন দ্য বেস্ট প্রাইজ। দেখো এই বাক্যটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এই কমপ্লেক্স সেন্টেন্সটা আমরা ইনফিনিটিভ ইউজ করে সহজেই সিম্পল সেন্টেন্স বানাতে পারি। তাহলে প্রথমে এই অংশটা লিখে নেব, জন ইজ হোপিং, জন ইজ হোপিং লেখা হলো, তারপরে দেখো এই দ্যাটটা আমরা তুলে দেবো। আর যেহেতু এখানে দুটো সাবজেক্টই সেম, তার জন্য এই সাবজেক্টটাকে তুলে দেবো। আর এখানে যে উইল বি গিভেন রয়েছে, এর জায়গায় আমরা লিখব টু বি গিভেন, সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করা হলো। যেহেতু এটা প্যাসিভে রয়েছে, তার জন্য এটাও প্যাসিভে হলো, টু বি গিভেন, তারপরে বাকি অংশটা দ্য বেস্ট প্রাইজ। তাহলে বাক্যটা কী হলো? জন ইজ হোপিং টু বি গিভেন দ্য বেস্ট প্রাইজ। এটা দেখো সিম্পল সেন্টেন্স। 14 নম্বর দেখো, আমি জন্মদিনের পার্টিতে নিমন্ত্রিত হতে মরিয়া। প্রথমে আমরা অনুবাদ করব আমি মরিয়া, আমি হই মরিয়া। আই অ্যাম ডেসপারেট, আমি কিসে মরিয়া? দেখো এখানে রয়েছে নিমন্ত্রিত হতে, এই জায়গায় আমরা সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করব। কি হবে? টু বি ইনভাইটেড, কোথায়? জন্মদিনের পার্টিতে, টু দ্য বার্থডে পার্টি। তাহলে বাক্যটা কী হলো? আই অ্যাম ডেসপারেট টু বি ইনভাইটেড টু দ্য বার্থডে পার্টি। পরেরটা দেখো, ছেলেটি তার পাঠ ভালোভাবে প্রস্তুত করেছিল শিক্ষক মহাশয়ের দ্বারা প্রশংসিত হওয়ার জন্য। দেখো প্রথমে অনুবাদ হবে ছেলেটি তার পাঠ ভালোভাবে প্রস্তুত করেছিল। এই অংশের অনুবাদ খুবই সহজ। দেখো দ্য বয় প্রিপেয়ার্ড হিজ লেসন, এখানে দেখো একটা ওয়েল হবে, ওয়েলটা লেখা হয়নি। দ্য বয় প্রিপেয়ার্ড হিজ লেসন ওয়েল। আচ্ছা, কিসের জন্য তার পাঠ ভালোভাবে প্রস্তুত করেছিল? তার উত্তর দেখো আসছে শিক্ষক মহাশয়ের দ্বারা প্রশংসিত হওয়ার জন্য। তাহলে দেখো প্রশংসিত হওয়ার জন্য, এই জায়গায় আমরা সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করব। আর এটা দেখো পারপাস বোঝাচ্ছে, তাহলে কি হবে? টু বি অ্যাপ্রিসিয়েটেড, কার দ্বারা? শিক্ষক মহাশয়ের দ্বারা, বাই দ্য টিচার। তাহলে বাক্যটা কি হলো? দ্য বয় প্রিপেয়ার্ড হিজ লেসন ওয়েল টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য টিচার। 16 নম্বর দেখো, আমরা তার কাছে গিয়েছিলাম তার দ্বারা বিচার পাওয়ার জন্য। তাহলে প্রথমে অনুবাদ হবে আমরা তার কাছে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু হিম। আমরা কেন তার কাছে গিয়েছিলাম? দেখো তার উত্তর আসছে তার দ্বারা বিচার পাওয়ার জন্য। তাহলে দেখো বিচার পাওয়ার জন্য, এই জায়গায় আমরা সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করব। আর এই ইনফিনিটিভটা দেখো পারপাস বোঝাচ্ছে, তাহলে কি হবে? বিচার পাওয়ার জন্য। টু বি জাজ, টু প্লাস বি প্লাস ভার্বের V3 ফর্ম, কার দ্বারা? তার দ্বারা, বাই হিম। তাহলে বাক্যটা কি হলো? উই ওয়েন্ট টু হিম টু বি জাজড বাই হিম। 17 নম্বর দেখো,
আজ যে পাঠটি শেখানো হবে তা খুবই কঠিন। এই বাক্যটা আমরা এভাবে অনুবাদ করতে পারি, আজ যে পাঠটি শেখানো হবে তা হয় খুবই কঠিন। তাহলে দেখো আজ যে পাঠটি শেখানো হবে এটা হচ্ছে সাবজেক্ট, দ্য লেসন দ্যাট উইল বি টট টুডে। তারপরে দেখো তা, এই তাইয়ের কোনো অর্থ হয় না, তারপরে হয় আসতে হবে, তার জন্য ইস আনা হলো, খুবই কঠিন, ভেরি ডিফিকাল্ট। তাহলে বাক্যটা কী হলো? দ্য লেসন দ্যাট উইল বি টট টুডে ইজ ভেরি ডিফিকাল্ট। এটা দেখো কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা সহজেই ইনফিনিটিভ ইউজ করে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারি। দেখো এখানে এই আন্ডারলাইন অংশটা দেখো, এটা একটা ক্লজ, দ্যাট উইল বি টট, এটা হচ্ছে ক্লজ। এই ক্লজটাকে আমরা সিম্পল ইনফিনিটিভের প্যাসিভে পরিবর্তন করব। তাহলে দেখো প্রথমে দ্য লেসন লেখা হয়ে গেল, দ্য লেসন, আর এই দ্যাট উইল বি টট এই অংশটুকু আমরা রিপ্লেস করলাম এই টু বি টট সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ দিয়ে। তারপরে দেখো বাকি অংশটা যেমন ছিল তেমন রইল। তাহলে বাক্যটা কী হলো? দ্য লেসন টু বি টট টুডে ইজ ভেরি ডিফিকাল্ট। তাহলে দেখো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। 18 নম্বর দেখো, চা তৈরি হতে চলেছে। কোনো কিছু হতে চলেছে বা শুরু হতে চলেছে এমন ক্ষেত্রে আমরা বি ভার্ব প্লাস অ্যাবাউট প্লাস সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে পারি। এক্ষেত্রে আমরা সেটা করব। প্রথমে আমরা এই সাবজেক্টটাকে বসিয়ে নেব, টি বসে গেল, তারপরে বি ভার্বটা বসাতে হবে, ইজ বসানো হলো, তারপরে অ্যাবাউট বসানো হলো, এরপরে আমরা সিম্পল ইনফিনিটিভ ইউজ করব। যেহেতু এখানে সাবজেক্ট ডুয়ার নয়, সাবজেক্ট হচ্ছে রিসিভার, যার জন্য এখানে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কী হবে? টু বি মেড। তাহলে বাক্যটা কী হলো? টি ইজ অ্যাবাউট টু বি মেড। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।